মা, ভাইয়া, কোথায় তোমরা? এদিকে এসো। হোয়াট এ কোইন্সিডেন্স! তুমি এই বাড়িতে? এই এই বাড়িতে মানে এই বাড়িতে বিয়ে হয়েছে আমার, আমি এই বাড়ির বউ। বিয়ে হয়েছে মানে কি? আমি 2 বছর বিদেশে ছিলাম, আমি তোমাকে বলেছিলাম এসে বিয়ে করব। এখন বলছো তোমার বিয়ে হয়ে গেছে, আমার সাথে মজা করছো? আমি আমি কোনো মজা করছি না সৈকত, আমি যা বলছি সত্যি। আমি আমি এই বাড়ির বউ, মানে তোমার বড় ভাইয়ের বউ। হোয়াট? তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বড় ভাইয়ের বউ মানে? মা কোথায়? ভাইয়া কোথায়? মা, ভাইয়া, মা, ভাইয়া। বাবা, তুই কেমন আছোস? আরে কতদিন পর তোরে দেখলাম। হ্যাঁ মা, আমি ভালো আছি, কিন্তু এই মেয়েটা কি বলছে? এই নাকি আমার বড় ভাইয়ের বউ? হ্যাঁ, ও ঠিকই বলতাছে। শুন, তুই বিদেশ ছিলি না, তোরে জানাইতে পারি নাই। তোর বড় ভাইরে বিয়ে করাইছি, তোর পছন্দ হয় নাই বাজান? হ্যাঁ, পছন্দ হবে না কেন? কিন্তু ভাইয়াকে বিয়ে দিয়েছো, একটাবার আমাকে জানালে না তো? তো জানাইলে কি করতিস? বিদেশ থেকে দেশে চলে আসতিস না? আর তুই এই সময় বাড়িতে, ব্যাপারটা কি? ভাইয়া, আমি বিদেশ থেকে চলে এসেছি। বিদেশ থেকে আসি পড়ছিস মানে? কত লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছি, হিসাব আছে তোর? 5 বছরের জন্য পাঠাইছি, 2 বছর গেল না গেল, এর মধ্যে চলে আসিস মানে কি? আমি বুঝলাম না ব্যাপারটা। ভাইয়া, বিদেশে আবার ভালো লাগছিল না, এর জন্য চলে এলাম। তোমার ভালো লাগে না বলে তুমি চলে আসছো? আজব ব্যাপার। মানে ভালো লাগার ব্যাপার তো না, এখানে এখানে টাকার ব্যাপার। কত লাখ টাকা খরচ করে তোমাকে বিদেশে পাঠাইছি, হিসাব আছে তোমার? তোমার বিদেশে ভালো লাগে না, তোমার দেশে ভালো লাগে না, তুমি তুমি থাকবা কোথায় আসলে? তুমি কি চাও আসলে, কি চাও? কত কষ্ট করে, কত পরিশ্রম করে তোমার বিদেশ পাঠাইছি, হিসাব নাই তোমার? এই জ্ঞানটা তোমার নাই? শুন, থাম না বাজান। ছেলেটা আমার কত দূর থেকে আইছে, ঘরে যাক, খাওয়া দাওয়া করুক, তারপর নয় কথা বলিস। ও বাজান, চল তো ভিতরে চল। 5 বছর জন্য বিদেশ পাঠাইছি, 2 বছর হইতে না হইতেই দেশে ড্যাং ড্যাং করে চলে গেছি। ভালো লাগে না আমার আর সহ্য। কি ব্যাপার, রাগ করে ওইদিকে মুখ ঘুরিয়ে আছো কেন? যদি কিছু বলারই না থাকে তাহলে আমাকে এখানে ডেকেছো কেন? এমনি এমনি তো আর ডাকিনি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, 4টা বছর হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের সম্পর্কে 4টা বছর হয়ে গেল। তুমি কি করতে পেরেছো? না একটা চাকরি ঠিকঠাক মতো তুমি পেলে, না বিয়ের বিষয়ে আমার বাবার সাথে কোনো কথা বলতে পারলে। কিছু তো একটা করো নাকি? দেখো, প্রতিনিয়ত একই কথা শুনতে আমার ভালো লাগে না। বাড়িতে থাকলে মা ভাই আমাকে কথা শোনাবে, আর তোমার সাথে দেখা করতে আসলে তুমি আমাকে কথা শোনাবে। আমি করবোটা কি? কেন শোনাবে না বলো তো? ওনারা যা করছে বেশ করছে। তুমি পড়াশোনা শেষ করে বসে আছো, একটা চাকরির জন্য কোনো কিছুই তুমি করতে পারছো না। ইন্টারভিউ দিচ্ছ, তাতেও কোনো কিছুই হচ্ছে না। তুমি যদি ঠিকঠাক মতো চাকরিটা না পাও, তুমি যদি চাকরি না করো, নিজের পায়ে না দাঁড়াও, তাহলে কি তোমার আদৌ মনে হয় যে তোমার কাছে বাবা আমাকে বিয়ে দেবে? তাহলে আমি বাবাকে কি করে বলবো যে আমি একটা বেকার ছেলেকে ভালোবাসি, ওর হাতে আমাকে তুলে দাও? তোমার কি মনে হয় বাবা আমাকে তোমার হাতে তুলে দিবে? এমন তো না যে আমি চেষ্টা করা বন্ধ করে দিয়েছি, আমি চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, দেখি আমি যত দ্রুত সম্ভব চাকরির ব্যবস্থা করছি। থাক থাক, অনেক হয়েছে। অনেক চাকরি খুঁজেছো আর চাকরি পেয়েও গেছো। তুমি এক কাজ করবে, আজকে আমার সাথে আমাদের বাড়িতে যাবে আর বাবার সাথে তোমার আমার বিষয়ে কথা বলবে। বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও। বাবাকে তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, আজকে তোমার এই বিয়ের কথা বলতেই হবে। তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। আমি একটা বেকার ছেলে, এই মুহূর্তে আমি তোমার বাবার কাছে গিয়ে বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? আমার সাথে কোনোদিন বিয়ে দিবে?
এটা আমার দ্বারা সম্ভব না। শোনো, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে আমাদের বাড়িতে যাবে আর বাবার সাথে কথা বলবে। চলো। আরে চলো। আরে কি করছো? চলো তো। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম ওর নাম সৈকত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি সেই জমিরের ছেলে না? ওই যে মানুষের বাড়িতে কামলা দিত, চিকিৎসা করাইতে না পাইরা তারপরে মারা গেল। জি আঙ্কেল। আচ্ছা মা, তুই এই ছেলের পছন্দ করস, তুই তার বিয়ে করবি তাই না? হ্যাঁ বাবা, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি ওকে অনেক ভালোবাসি, আর বিয়ে যদি কাউকে করি তাহলে ওকেই করব। বাবা তুমি একটু ওকে ভালো করে দেখো না, ও অনেক ভালো ছেলে, শিক্ষিত এবং অনেক ভদ্র ছেলে। আমি জানি ওকে তোমার অনেক পছন্দ হবে। তুই এক কাজ কর, তুই গিয়া বৌমারে ক আমাদের জন্য নাস্তা তৈরি করতে। যা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তাহলে তুমি আমার মেয়েরে পছন্দ করো, আমার মেয়েরে বিয়ে করতে চাও তাই না? তা তুমি কাজকর্ম কি করো? জি, আমি আপাতত বেকারই। আর সংসার আমার বড় ভাই আছে, উনি চালায়। ও, তাইলে তুমি বেকার, বড় ভাইয়ের গাড়ের পরে বৈশা বৈশা খাইতেছ, আর আমার মতো কুঠিপতির মায়েরা তুমি বিয়া করতে চাইতেছ টাকা পয়সার লোভ কইরা না? আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপ- টাকা পয়সার লোভ কেন থাকবে? আমি আপনার মেয়েকে আসলে ভালোবাসি বিধায় আর কি ওকে বিয়ে করতে চাই। শোনো, আমি তোমার মতন পোলারে খুব ভালো করেই চিনি। একটা কথা মনে রাখবা, আমার মেয়ের সাথে কোনো দিন তোমার বিয়া হইব না। দেখুন, আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমিও আপনার মেয়েকে ভালোবাসি। আহ, আমার সাথে যদি ওর বিয়ে না হয় তাহলে ও অনেক কষ্ট পাবে। এই ছেলে, এই শোনো, আমার মেয়ের কষ্ট নিয়া তোমার ভাবতে হইব না। আমার মেয়েরে কিভাবে রাখতে হইব সেটা আমি ভালোই করে জানি। আর একটা কথা তোমারে বইলা দেই, আজকের পর থেইকা তুমি আমার মেয়ের সাথে আর কোনোদিন দেখা করবা না, কোনো কথা বলবা না, আর কোনোদিন আমার মেয়ের পিছনে গুড়গুড় করবা না। কথাটা যেন মনে থাকে। যাও। মা, সৈকত কোথায়? সৈকত কোথায় আমি তো জানি না বাবা। ওকে বললাম যে আজকে ইন্টারভিউটা দিয়ে আয়, আর এখন বলছো যে সৈকত কোথায় তুমি জানো না। এই ছেলেটার সমস্যাটা কি? আমি কিন্তু সংসারটা এভাবে চালাতে পারবো না। একটা মানুষের উপর ডিপেন্ড করে সারাটা জীবন চলবে, এটা কিন্তু হতে পারে না। ওকে কয়েকদিন ধরে বলতেছি ইন্টারভিউটা দিয়ে আয়। আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, আর এখন বলতেছো। এগুলো আমার ভালো লাগে না আসলে। ওকে নিয়ে আমি কি করব বাবা বলতো? আমি ওর মা, আমিও তো ওকে কম বোঝাচ্ছি না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। বা দেখো, আমি কিন্তু সারাটা জীবন ওকে বসায় বসে খাওয়াতে পারবো না। ওকে কিছু করতে বলো, না হলে এখান থেকে চলে যেতে বলো। এই বাড়িতে থাকতে হলে কিছু না কিছু করে খেতে হবে, হয় চাকরি করতে হবে না কিছু করতে হবে। এভাবে বেকার জীবন যাপন কিন্তু চলবে না। হ্যাঁ বাবা, আমারও মাঝে মধ্যে এটাই মনে হয়, ওকে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু কি করব, আমি তো মা। আবার চিন্তা করি কোথায় যাবে, কার কাছে থাকবে, কি খাবে না খাবে, সেই জন্যই তো পারি না। মা, ওর ভালোটা আমরা বুঝলে তো হবে না, কিন্তু ওর ভালোটা ওকে বুঝতে হবে তো নাকি? ও বড় হয়েছে, ওর কিছু করা দরকার না? কয়েকদিন পরে তো ওকে বিয়ে দিতে হবে। ও যদি এখনো বেকার থাকে তাহলে কেউ কি বিয়ে দিবে? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আজকে বাড়িতে আসুক, আমি ওকে বোঝাবো। ওকে বুঝাও, তা নাহলে আমি কিন্তু খুব কঠিন হয়ে যাব। আর যদি একবার কঠিন হই তাহলে কিন্তু। মা, মা, কোথায় গেলে? ওই যে তোমার বেকার গুণধর ছেলে চলে আসছে, আসো। কোথায় গেছিলি? ও, গেছিলাম এক জায়গায়। মা, ওখানে ক্ষুধা লাগছে তো, একটু খাবার দাও। হ্যাঁ, খাবারই তো দরকার। শুধু ক্ষুধা লাগে, কিন্তু চাকরি বাকরি কাজকর্ম কিচ্ছু দরকার নেই, শুধু ক্ষুধাই লাগে তোমার। ভাইয়া, এটা কেমন কথা? ভাইয়া, তুমি কি আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, দিতে বাধ্য হচ্ছি, কারণ তোমার মতো অকর্মর ঢেকিকে আমি এই খোটা দিতে বাধ্য হচ্ছি। আজকে তোর কোথায় যাওয়ার কথা ছিল? কোথায় যাওয়ার কথা ছিল? আমি কম বেতনে চাকরি করব নাকি?
আমি কোনো কম বেতনে চাকরি করতে পারবো না। ভালো বেতনে চাকরি পেলে তখনই করব। আর তোমরা এসব কথা আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগে না। হ্যাঁ, ওখানে তো পারিশ্রমিক কম দেয়, ওখানে তো কয়টা টাকা দেয় অন্তত, তাই না? এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বেকার জীবনযাপন, এখানে কি 1 টাকাকে বাড়িতে আনতে পারিস? সংসার দিতে পারিস 1 টাকাও? চাকরি বাকরি করলে তো অন্তত 1 টাকা অন্তত সংসার দিতে পারতিস, আমার অন্তত উপকার হতো। সৈকত, তোকে ছোটবেলা থেকে অনেক টাকা পয়সা খরচ করিয়ে কিন্তু লেখাপড়াটা করানো হয়েছে। কিসের জন্য জানিস? যাতে তুই বড় হয়ে চাকরি বাকরি করতে পারিস, স্টাবলিশ হতে পারিস, সংসারের হালটা অন্তত ধরতে পারিস। এই যে আমি একটা চাকরি করতেছি, আমি সংসারটা মেনটেন করতেছি না, তেমনি ভাবে তুই যদি আমাকে একটু সাপোর্ট করতিস তাহলে তো আমাদের সংসারটা আরো এগিয়ে যেত, তাই না? তো আমার একটাই কথা বলার যে তুই কিছু কর। দেখ বাবা, তোর যেহেতু চাকরি করতে ইচ্ছা করে না, তাহলে এক কাজ কর, তুই দেশের বাইরে চলে যা। মা, তুমি এসব কি বলো? আমি বিদেশে চলে যাব? আর তোমরা সবাই এখানে, দেশের মাটি ছেড়ে আমি বিদেশের মাটিতে একা একা কি করব? দেখো মা, তুমি যাই বলো না কেন, বিদেশে আমি যাব না। দেশের মাটিতে আমি যা পারি তাই করব, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ বাবা, তুই দেশের বাইরে চলে যা। আমার এই সংসারে এত অশান্তি আর ভালো লাগে না। দেশে যেহেতু চাকরি বাকরি করতেই পারবি না, দেশের বাইরে গিয়ে অন্তত 2টা টাকা ইনকাম কর। আমাকে বিদেশে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো, আমি যাব। শুন বাবা, ও যেহেতু বিদেশ যাইতে রাজি হয়েছে, তুই তাড়াতাড়ি ওরে বিদেশ পাঠায় দে। ঠিক আছে, সৈকত যখন রাজি হয়েছে তাহলে বিদেশে দেওয়ার ব্যাপারটা আমি কথা বলতেছি। আচ্ছা, ওর মনে ক্ষুধা লেগেছে, দাও, খাবারটা দাও। বাবা, বাবা, সৈকতের সাথে কথা বলেছো? ওকে তোমার কেমন লেগেছে? শোনো থই, কোনো মেয়ের বাপ চায় না যে মেয়ে অসুখী থাকুক। বাবা, হঠাৎ করে এই কথা কেন বলছো? সৈকত তো কোনো দিক দিয়ে দেখতে শুনতে খারাপ না, ও শিক্ষিত, ভদ্র, ভালো একটা ছেলে। ও সুন্দর হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু আমি চাই না একটা বেকার ছেলের কাছে তোর বিয়ে দিতে। বাবা, আমি তোমার কথাগুলো বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে বাবা, ওর তো পড়াশোনা শেষ, ও চাকরির জন্য অনেক ট্রাই করছে, কিন্তু চাকরিটা না ও পাচ্ছে না। কিন্তু সব সময় তো আর বেকার থাকবে না বলো? ওকে যদি আমরা একটু সময় দেই, আমার মনে হয় ও চাকরিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। না, সৈকতের লেখাপড়া অনেক আগে শেষ করছে। সৈকত বেকার, টোটো করে ঘুরতেছে। ও এখন বড় ভাইয়ের গাড়ির উপর বৈশা বৈশা খাইতেছে। ও কোনোদিনও কোনো কিছুই করতে পারবে না, ওরে দেখলেই বোঝা যায়। শোন, তুই আমার মেয়ে, আমি চাই না ওর সাথে বিয়ে হয়ে তোর জীবনটা নষ্ট হোক। তাই আমি তোর বলতেছি, তুই ওর সাথে কোনোদিন যোগাযোগ করবি না, দেখাও করবি না। বাবা, তুমি সব কি বলছো? আমি ওকে ভালোবাসি, ওর সাথে দেখা করব না, ওর সাথে আমি কোনো যোগাযোগ করব না। তুমি এটা যতই বলো না কেন, আমি পারবো না। আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি সৈকতকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। শোন, আজকের পর থেকে সৈকতের সাথে তুই কোনো দিন দেখা করতে পারবি না, সৈকতের সাথে কথাও বলতে পারবি না। তুই সৈকতকে ভুলে যা। হ্যাঁ, বাবা তো একদম ঠিকই বলেছে। সৈকত বেকার ছেলে, তুমি বেকার ছেলেকে বিয়ে করে কি করবে? আর তাছাড়া প্রতি মাসে তোমার যত খরচ ও কিভাবে বহন করবে? তখন তো এই বাবার বাড়ি থেকে দেওয়া লাগবে। তার চেয়ে বাবা যেটা বলছে সেটাই করো। বেকার ছেলেকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারবা না। আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে একটাই কথা বলে যাচ্ছ, বেকার বেকার বেকার। বেকার আজকে আছে, কালকে তো নাও থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা কি ভাবি, তুমি যখন আমার ভাইয়াকে বিয়ে করলে তখন কিন্তু আমার ভাইয়াও বেকার ছিল। তখন তুমি আর তোমার হাজবেন্ড মানে আমার ভাই আমার বাবার ঘাড়ে বসে বসেই খেয়েছো। কই, তুমি তো আমার ভাইয়াকে ছেড়ে যাওনি। তাহলে আমি কেন সৈকতকে বিয়ে করে সুখে থাকতে পারবো না? আমি যদি পারি তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়? শোন, তোর ভাই আমার গাড়ির উপর বৈশা বৈশা খাইছে, কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুই আছে। কিন্তু সৈকতের বাপের কি আছে? সৈকতের বাপের তো কিছুই নেই। বাবা, আমি খুব ভালো করেই জানি যে সৈকতের তেমন কোনো কিছুই নেই। তাতে কি হয়েছে? আমরা দুইজন দুজনকে ভালোবাসি। আমরা দুইজন দুজনকে ভালোবেসে যদি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়? প্রয়োজন পড়লে আমি চাকরি করব, আমি তো শিক্ষিত, আমি চাকরি করব, আমি সৈকতকে হেল্প করব, তাহলে তো কোনো প্রবলেম নেই, তাই না? হ্যাঁ, আমার সমস্যা আছে। আমি সৈকতের সাথে তোরে বিয়ে দিব না। আজকের পর থেকে
তুই সৈকতের সাথে কোনো কথা বলবি না এবং দেখাও করবি না। বাবা, আমি আর কোনো কথাই বাড়াতে চাচ্ছি না। আমি সব সময় আমার নিজের ডিসিশন মতো চলেছি। তাই এখন এবং পরবর্তী সময়ে আমি আমার নিজের ডিসিশন মতোই চলব। আমি সৈকতকেই বিয়ে করব, এটাই আমার শেষ ডিসিশন। বৌমা, তুমি যাও, গিয়ে ওরে বোঝাও সৈকতের সাথে আমি ওরে বিয়ে দিব না। যাও। একটা বেকার ছেলেরে ভালোবাসা। তুমি আজই চলে যাচ্ছ? হ্যাঁ, দুপুর 2টায় ফ্লাইট। আমিও চাই তুমি বিদেশে যাও, কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও। আমি সব সময় চাই তোমার ফিউচারটা যেন অনেক ভালো হয়। টাকা পয়সা না থাকলে তোমার বাবা আমার সাথে বিয়ে দিবে না, আর টাকা পয়সা না থাকলে আমার ভাই আমার মায়ের কাছে আমি একটা কুলাঙ্গার সন্তান। তাই তো তোমাদের খুশির জন্য চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। দেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার উপর অভিমান করে কথাগুলো বলছো, কিন্তু কি করব বলো, আমিও তো নিরুপায়। আমি হাজার চেষ্টা করলেও বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিত না। এখন তুমি বিদেশে যাচ্ছ, টাকা কামাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর দেখো বাবা ঠিক আমাকে তোমার হাতে তুলে দিবে। আমি যা করছি আমার তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই করছি। আমি জানি তুমি বিদেশে গেলে কিছু একটা করতে পারবে, তোমার উপর আমার সেই আস্থা আছে। বিশ্বাস করো, আমি এমন ভবিষ্যৎ চাইনি যে ভবিষ্যতে তোমার থেকে আমার দূরে থাকতে হবে। আমি চেয়েছিলাম কিছু একটা করে হলেও আমি তোমার সাথে সারাটা জীবন এক জায়গায় থাকতে পারি, একসাথে থাকতে পারি। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমার থেকে কতটা দিন কতটা বছর আমার আলাদা থাকতে হবে। সবকিছুই তো ঠিক আছে, ওই যে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তুমি একটু ধৈর্য ধরো, তুমি কষ্ট করে আমার থেকে একটু দূরে থাকো, কিছুই হবে না। আমি জানি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। একটা কথা বলবো? বলো। দেখো, তোমার খুশির জন্য, আমার পরিবারের খুশির জন্য আমি বিদেশে যাচ্ছি। আমাকে ভুলে যাবে না তো? তুমি কি বোকা? আমি তোমাকে ভুলে যাব? একটা কথা মনে রেখো, তোমাকে যদি আমি ভুলে যাই তাহলে আমার নিজের সাথে বেইমানি করা হবে, আর আমি আমার নিজের সাথে বেইমানি করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করব। যে পর্যন্ত তুমি না আসবে আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। চলে যাচ্ছি, ভালো থেকো। নিজের খেয়াল রেখো। মা, সৈকত কোথায়? বাবা, আমারে তো কিছু বইলা যায় নাই, আমি তো কিচ্ছু জানি না। সময় গানটা এখনো পর্যন্ত হয় নাই তার। আজকে যে সে বিদেশে যাবে সে সময় গানটা তার হয় নাই। কয়টা বাজে খেয়াল আছে তার? বাজান, তুই কোনো চিন্তা করিস না, ওর ঠিক টাইমে চলে আসবো। ওরও তো 2-1টা বন্ধু বান্ধব আছে, কতদিনের জন্য বিদেশ যাইতেছে। আমার মনে হয় ওরা সাথে সাক্ষাৎ করতে গেছে। 10টায় ট্রেন, এখন বাজে 9টা, যেতে কতক্ষণ লাগবে হিসাব আছে তার? তুমি এখানে থাকো, আমি দেখি তোমার ছেলে কোথায় আড্ডা দিচ্ছে। এই তো চলে আসছে। তা তখন কোথায় ছিলে? ভাইয়া একটু কাজ ছিল। মানে সময় জ্ঞান বলতে তোর ভিতর কিচ্ছু নাই, সারাটা জীবন তো কিচ্ছু করিসনি। শেষমেশ একটা ব্যবস্থা হলো বিদেশে যাওয়া। আচ্ছা, কখন তোর ফ্লাইট, কখন তুই ট্রেনে যাবি? তোর কোনো জ্ঞান আছে তোর? এই যে এত কিছু করার পরে এত টাকা পয়সা খরচ করতে বিদেশে বাড়াচ্ছি, এখন যদি কোনোভাবে যদি মিস হয় কত টাকা নষ্ট হবে তুই বুঝিস? সেই জ্ঞানটা তোর আছে? এখন কয়টা বাজে? 9টা বাজে। 10টার সময় তোর ট্রেন, আবার 2টার সময় তোর ফ্লাইট। এখন যদি তুই ট্রেনটা মিস করিস তাহলে 2টার সময় ফ্লাইট মিস করবি না? সেই জ্ঞানটা তোর ভিতরে নাই? ভাইয়া, তুমি চিন্তা করো না তো, এখনো তো 1 ঘন্টা আছে, আমি ঠিকঠাক সময় পৌঁছে যাব। বাবা, তোরে আমরা বিদেশ পাঠাইতাম না, তুই যদি দেশে থেকে কিছু না কিছু একটা কাজ করতি, ইনকাম করতি, আমার 2টা ছেলে আমার কাছেই থাকতো, বাহিরে যাইতে দিতাম না। মা, আমারও কি যেতে ইচ্ছা করে নাকি? তোমরা জোর করলে তাই যেতে হচ্ছে। পরিবার পরিজন ছেড়ে আসলে কোনো মানুষই তার এলাকা ছেড়ে যেতে চায় না, তার দেশ ছেড়ে যেতে চায় না। শুধুমাত্র টাকা ইনকামের কারণে যেতে হয়।
দায়িত্ব পালন করার জন্য যেতে হয়। শোন, ওইখানে যাই আমাকে ফোন করিস, নিজের প্রতি খেয়াল রাখিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কাম কাজ করবি, অন্তত নিজের ভবিষ্যৎটা গড়াবি। আচ্ছা মা, ঠিক আছে, কান্না করো না, আমার জন্য দোয়া করো। ভাইয়া, জীবনে অনেক বাদরামি করছি, আমায় মাফ করে দাও। আমি আমি আর বাদরামি করব না। আমি কাজ করব, তোমার আর মায়ের দায়িত্ব নেব, সংসারে হাল ধরবো। তেমন কিছু বলার নাই আসলে। ছোটবেলা থেকে সবসময় চোখে চোখে থাকতিস তো, এই যে তুই কিছু করিস না, আমার না খুব খারাপ লাগে। আমি চাই যে আমার ভাই কিছু না কিছু করুক। অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় তোর বিদেশে পাঠাইতেছে, একটু দায়িত্বশীল হইস। ঠিক আছে ভাইয়া, মায়ের দিকে খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যাইস। মা, আসছি। সাবধানে যাস। মা, বাবা এদিকে আসো। কি হয়েছে, ডাকতেছস কেন? তোমার ছেলেটা কি শুরু করছে? এই কথা তুই আমারে কেন জিগাইতাছস? যা, তুই তোর ভাইরে জিজ্ঞাসা কর, সব দোষ খালি আমার। না, সব দোষ তোমার না, সব দোষ আমার। আমি যে 5টা বছরের জন্য তারা বিদেশ পাঠাইছি, 2টা বছর কাজ করে সে বাড়িতে চলে আসছে, সব দোষ আমার না? আমারই তো। ঋণ দেখ করে বাইরে বিদেশ পাঠাইছি, এখন সেই ঋণ টাকা আমি দিতে পারতেছি না, সব দোষ তো আমার। দোষ তোর না, দোষ আমার, আমার কপালের। তা নইলে এত বড় ছেলে দেশে থেকে কিছুই করে না, বিদেশ পাঠানো হইছে, ওইখান থেকে চইলে আইছে। আমার পোলাটা যদি কিছু কাম কাজ করতো তাহলে তো আমার সংসারটা ভালো থাকতো, এত কথা এই সংসারে হইতো না। এখন আর কি করবি? আগের মতো বসায় বসায় খাওয়াবি? কি আর করবো? বিদেশ যাওয়ার আগে যেমন ভাবে খাওয়াইছি তেমন ভাবেই খাওয়াবো। শোনো মা, আমি কিন্তু আর আগের মতো নাই। আমি কিন্তু বিয়ে করছি, আমার বউ হয়েছে, আমার একটা সংসার হয়েছে, তাই না? আগের মতো খরচ করছে কিন্তু আমি সংসারে করতে পারবো না, এটা তোমার বোঝা দরকার। ঠিক আছে বাজান, তুই রাগ করিস না, আমি ওরে জিজ্ঞাসা করবো না ও কেন ফেরত আইছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি যে ওই কেন চলে এলো। আমি যাইতেছি। সব সময় খালি সংসারে একটা অশান্তি লাগাই রাখে। ও যদি 2-4 আনার কামাই করতে একটা রাস্তা নিত তাহলে তো আমার এত কথা শুনতে হইতো না। কেমন আছো? তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। নিজের প্রেমিকাকে অন্য একজনের বউ হিসেবে দেখতে তো ভালোই লাগে, তাই না? তোমার সাথে আমার কি কথা ছিল? আমি 2 বছর পর বিদেশ থেকে দেশে ফেরার পর তুমি আমাকে বিয়ে করবে, আমার বাড়ির বউ হবে। আমার বাড়ির বউ ঠিকই হয়েছে, কিন্তু আমার বড় ভাই আমার সাথে এই বেইমানিটা কেন করলে? দেখো সৈকত, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আসলে এখানে আমার কোনো হাত ছিল না, বিশ্বাস করো আমাকে। তুমি যাওয়ার পর থেকে তো বাবা আমাকে সব সময় বিয়ের জন্য চাপ দিত। আমি বাবাকে অনেক বুঝিয়েছি যে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু বাবা বাবা আমার কোনো কোনো কথা শোনেনি। বাবা জোর করে এই মানুষটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি কি করব বলো, আমি তো নিরুপায়। আমার পুরো হাত পা বাঁধা, আমার কথা কেউ শোনেনি। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর কোনো প্রয়োজন নেই। তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে নিজের সাথে বেইমানি করা হবে, আর সেই বেইমানি তুমি করতে পারবে না। কিন্তু বাস্তবতা তার উল্টো।
তুমি আমার সাথে ঠিকই বেইমানি করলে। আরে কিসে কমতি ছিল আমার? আমি তো তোমার জন্যই বিদেশে গিয়েছিলাম। আজকে এসে এই পরিস্থিতি কেন আমার দেখতে হবে? আর ভালো লাগছে না, আমি আর পারছি না। দিনের পর দিন নিজের সাথে যুদ্ধ করতে আমি আর পারছি না। আমার এই জীবনটা আমার আর ভালো লাগছে না। না পারছি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে, না পারছি তুমি নামক মানুষটাকে ভুলে যেতে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তুমি বললে না যে আমি তোমার সাথে বেইমানি করেছি? হ্যাঁ, আমি যেহেতু তোমার সাথে বেইমানি করেছি, তাহলে তুমি এক কাজ করো, আমাকে শাস্তি দাও। তুমি আমাকে শাস্তি দাও, যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কাউকে শাস্তি দিতে গেলে অধিকারের প্রয়োজন। শাস্তি দেওয়ার অধিকারটুকু তুমি হারিয়ে ফেলেছো। এখন শাস্তি পাওয়ার হলে আমার পেতে হবে, তোমার না। আমাকে একা থাকতে দাও। সৈকত, ব্যাপারটা কি? হঠাৎ করে বাড়িতে চলে এলি? দেখো ভাইয়া, আমার মন মাথা এমনিতেই ভালো না। তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। তোমার ভালো লাগবে কেন? আমার কথা শুনলে তখন ভালো লাগবে না। আমি যে এত টাকা পয়সা খরচ করে তোমার বিদেশে পাঠাইছি, তুমি চলে আসলে কেন সেটা বলো। ভাইয়া, তোমরা কি টাকা ছাড়া আর কিছু চেনো না? আমি গিয়েছিলাম ওখানে, ভালো লাগেনি, আমি চলে এসেছি। তোমাদের কথা অনেক মনে পড়ছিল, তাই এসেছি। তোমরা কি টাকা ছাড়া আর কিছু বোঝো না? ভালোবাসা বলতে তোমাদের মধ্যে কিছু নেই? টাকা টাকা করবো না? হ্যাঁ, 5 বছর কথা বলে তুমি গেছো, 2 বছর থাকতে না থাকতে তুমি চলে আইছো। 1 বছর তো এমনিতে চলে গেল, কোনো টাকা পয়সা পাঠাইতে পারিস নি। এই মাত্র টাকাটা পাঠানো শুরু করছিস, এই বছরই তো চলে আসছিস। ব্যাপারটা কি? যত টাকা মানুষের কাছ থেকে এনেছো আমি সব টাকা দিয়ে দেবো। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, তোমার টাকা তুমি দিবা, তোমার টাকা তো আমি দিতে পারবো না। কারণ যত তাড়াতাড়ি বিদেশ যাবা তত তাড়াতাড়ি তোমার জন্য মঙ্গল। তুই এই বাড়িতে থাকতে পারবি না, তুই বিদেশে চলে যাবি। আপনার মাথায় থাকে যাবি। এই নিন বাবা চা। বৌমা, অনেকদিন ধরে অথৈরে দেখি না, তাই মন চাইতেছে অথৈরে দেখার জন্য। চিন্তা ভাবনা করলাম অথৈরে দেখার জন্য অথৈকে বাড়িতে যাব। সবই তো ঠিক আছে বাবা, কিন্তু অথৈ তো আপনাকে সহ্য করতে পারে না। আরে সহ্য করতে না পারো, কিন্তু আমি তোর বাপ, বাপ হয়ে ওরে দেখতে যাবো না, এটা কেমন দেখা যায়? তাহলে বাবা এক কাজ করি, আমি আপনার সাথে যাই। তুমি যদি আমার সাথে যাও তাহলে তো ভালোই হয়। অনেক দিন ধরে তো বিয়ে হইল, ওকে বাড়িতে যাওয়া হয় না। আর তুমি যদি যাও, গিয়ে ওর কাছে ভালা মন্দ কেমন চলতেছে সবকিছু তুমি জানতে পারবা। তো বাবা যাবেন কবে আপনি? কবে আর যাইমো, আজকেই তো হাতে সময় আছিল, চলো আজকেই যাই। ঠিক আছে বাবা, আমি গিয়ে রান্না করি, দুপুরের খাবার খেয়ে তারপর আমরা বের হবো। ঠিক আছে, এই যাও, এটা নিয়ে ঘরে যাও। ঠিক আছে বাবা। কিরে মা, কেমন আছস? ভালো থাকার জন্য এই বাড়িতে বিয়ে দিয়েছো, ধরে নাও ভালোই আছি। মানে আমি জানি তুই আমার উপর রাগ করে আসস, আর আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। মানে তুই কেন এই পুরানো কথা আবার টাইনে আনতে আসস? এখন তোরে বিয়া দিছি, তুই মন দিয়া সংসার কর, ওই পুরানো কথা বাদ দে। বাবা, তুমি যত সহজে বলছো না যে পুরনো কথাগুলো ভুলে যেতে, কিন্তু আমি তো পারছি না। মনটা তো আমার প্রতিনিয়ত আমার মনের সাথে যুদ্ধ আমিই করে যাচ্ছি। আমারটা আমাকেই বুঝতে দাও, এসব নিয়ে আর কথা বাড়িও না। দেখো, যাহরটা হয়ে গিয়েছে, এখন এসব পুরনো কথা উঠিয়ে লাভ কি বলো? আমরা তো তোমার ঘরের মানুষ, বাহিরের মানুষ তো না। অযথায় কথাগুলো মনে রেখে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হবে, দূরত্ব বাড়বে। তাই বলি কি, বাবা যখন এসেছে, আমার জানার মতে বাবার সাথে একটু ভালো করে কথা বলো। ভাবি শোনো, আমি কখনো তোমাদের সাথে খারাপ আচরণ করতে চাই না। আসলে কি জানো তো, আমি তো একটা মেয়ে,
আমি প্রতিনিয়ত আমার মনের সাথে যেভাবে যুদ্ধ করে বেরিয়ে যাচ্ছি, আমি আমার বিষয়টা কাউকে বোঝাতে পারছি না। এই বাড়িতে শুধু সংসার করেই যাচ্ছি, কিন্তু কিভাবে করছি সেটা একটাবারের জন্য তোমরা জিজ্ঞেস করে দেখেছো কখনো? আমি ভালো আছি কিনা সেটা জিজ্ঞেস করে দেখেছো? জিজ্ঞেস করে দেখোই নি। তাহলে শুধু শুধু এসব কথা বলে লাভ কি বলো তো? শোন মা, তুই আমার উপর অভিমান করে থাকিস না। আর এইসব কথা যদি তোর শাশুড়ি তোর স্বামী জানে, তাহলে সংসারের মধ্যে অশান্তি হইবে। এগুলো বুঝলে না। শোনো বাবা, এসব যদি জানানোর হতো তাহলে অনেক আগেই জানাতে পারতাম। এতদিন যেহেতু জানতে পারেনি, আমার মনে হয় না আর কোনোদিনও জানতে পারবে। শুধু শুধু এসব নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। শোনো বাবা, তোমার বিয়ান বাড়িতে তুমি এসেছো, থাকবে, খাবে, দাবে, তারপর চলে যাবে, কিন্তু আমি কেমন আছি সেটা জানতে চাইবে না। আরে বিআই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। বিআই সাহেব আজকে এসে খুব ভালো করছেন। আমার পোলা ছোটটা বিদেশ থেকে চলে আইছে, বিয়ার পর তো আর দেখা হয় নাই, আজকে দেখাটা হইয়া যাইব। ও, আপনার পোলা বিদেশ থেকে আইছে। এই, কি জানি ওর নাম? আরে সৈকত, সব কথা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কইবেন? হ্যাঁ চলেন ভিতরে চলেন, আসো মা। চলো বৌমা। ভাবি, কি বলবে বলো? দেখো, আমি বাবার সাথে এসেছি শুধুমাত্র তোমার জন্য। অনেক তো হলো, আর কত বাবার উপর অভিমান করে থাকবে তুমি বলো? বাবা এতদিন পর তোমাকে দেখতে এসেছে, আমার জানা মতে বাবার সাথে তুমি একটু হাসি মজা করে থাকো, একটু কথা বলো। ভাবি, আমি মনে করি কি এই কথাগুলো এখন না বলাই ভালো। যা হবার তা হয়ে গেছে সেটা তো আমিও জানি, কিন্তু আসলে আমি আমার কষ্টগুলো তো আর কাউকে বোঝাতে পারি না, কারো কাছে শেয়ারও করতে পারি না। আমার যত দুঃখ কষ্ট আছে সবকিছু আমি আমার মনের মধ্যেই রেখে দিয়েছি। একটা জিনিস ভেবে দেখো না, বাবা কিন্তু ঠিক আমাকে এই বাড়িতেই বিয়ে দিল, শুধু মানুষটা ছিল ভিন্ন। তুমি দেখো না, সৈকত ঠিকই বিদেশ করে আবার বাংলাদেশে চলে এসেছে। 2-3 বছর যদি একটু অপেক্ষা করতো বাবা, তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত বলো তো? দেখো, বাবা তোমার ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। কোনো বাবা মা চায় না তার সন্তান কষ্টে থাকুক। বাবা হয়তো তোমারও সুখের জন্য এটাই করেছে। সুখ, সুখের কথা চিন্তা করছো ভাবি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো, ভাইয়া তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, তারপর থেকে তুমি সুখে আছো? হয়তোবা তোমার উপর দিয়ে বোঝা যায় যে তুমি অনেক সুখে আছো, ভালো আছো, কিন্তু না ভাবি, টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না। তোমাকে বিয়ে করে রেখে ভাইয়া সেই যে বিদেশে চলে গেছে, এখন পর্যন্ত আর বাংলাদেশে আসেনি। ইভেন আমি তো এটাও শুনছি যে ভাইয়া নাকি আর বাংলাদেশে আসবে না। এই যে তুমি তুমি তোমার স্বামীকে ছাড়া দিনের পর দিন এভাবে থেকে যাচ্ছ, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? এটাকে কি সুখ বলে? তুমি আমাকে বলো তো। জানি, জানি তোমার কাছে এর কোনো উত্তর নেই, উত্তর থাকবে কি করে, কারণ তুমিও তো একটা মেয়ে, তুমিও তোমার দুঃখ কষ্ট বুঝে হয়তো কারো কাছে শেয়ার করতে পারো না। তাই আমি বলি কি, আসলে টাকা পয়সা দিয়ে না কোনোদিনও সুখ কেনা যায় না। আমি মানুষটাকে অনেক ভালোবেসেছিলাম, শুধু তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিব ভেবেছিলাম, কিন্তু না, আমার বাবা আমার এমন সুখ চেয়েছে যে সুখ এই বাড়িতে আমি খুব সুখে আছি, খুব সুখে। এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না ভাবি। এতদিন পরে তোমরা এসেছো, আমি যাই তোমার আর বাবার জন্য খাবারের ব্যবস্থা করি। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? রাত তো 2টার মতো বাজে, এখানে বসে আছো কেন? আপনি এখানে কি করছেন এত রাতে? না, আসলে হুট করে ঘুমটা ভেঙে গেল তো, তাই বাইরে এলাম, এসে দেখি তুমি এখানে বসে আছো। আমি বলি কি, অনেক রাত হয়েছে তো, এভাবে জেগে থেকো না, তুমি অসুস্থ হয়ে যাবে। আমার সুস্থ অসুস্থতায় কারো কিছু যায় আসে না। আপনি চান, আপনি কি ঘুমান। আমি এখানে বসে আছি, আপনি আমার সাথে এখানে এসে কথা বলছেন,
বাড়িতে ভাইয়া আছে, যদি জানতে পারে অনেক ঝামেলা হয়ে যাবে। দেখো সৈকত, আমি জানি তুমি এখনো আমার উপর অভিমান করেই আছো। অভিমান থেকে এই কথাগুলো তুমি আমাকে বলছো। আমার আসলে এইসব কিছু শুনতে হবে, আমি এসবের প্রাপ্যই ছিলাম। তবে তুমি আমাকে এভাবে আপনি আপনি করে কেন বলছো? তুমি আগে যেভাবে আমাকে তুমি করে বলতে, আমার নাম ধরে ডাকতে, সেভাবে ডাকো না। কখনোই না। আপনি এখন আমার বড় ভাইয়ের বউ, মানে আমার ভাবি। আপনার সাথে সম্পর্কটা আমার দেবর ভাবির, এখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নেই যে আপনার সাথে আমি তুমি করে কথা বলবো। আর বাই দ্য ওয়ে, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। দয়া করে ঘরে যান, আমাকে একটু একা থাকতে দিন। ভাইয়া বাড়িতে আছে, আপনি এখান থেকে যান, দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। রাত বাজে 2টা, তুমি ওর সঙ্গে কথা বলছো? এই, রাত হয়েছে, ঘুমাস না তুই? না ভাইয়া, আসলে শরীরটা ভালো লাগছিল না তো, তাই বাইরে বসেছিলাম। ভালো লাগতেছে না, ভালো কথা। ঘরে শুয়ে থাকলে তো অন্তত রেস্টটা হয়, তাই না? তো এত রাতে তোর ভাবির সাথে কথা বলতেছস, এটা তো খারাপ দেখা যায়, এটা তো ভালো দেখায় না। না না, তুমি বিষয়টা অন্যদিকে কেন নিচ্ছ? দেখো, ও তোমার ভাই, আর তোমার ভাইয়ের সাথে তো এর আগে আমার কখনো আলাপ হয়নি। আর আসার পরেও সেভাবে কোনো সুযোগ পাইনি ওর সাথে কথা বলার। তাই আমি হুট করে যখন বাইরে আসলাম, দেখলাম ও এখানে বসে আছে। তাই জাস্ট আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি করছো, তাছাড়া তেমন কিছুই না। হয়েছে, যাও ভিতরে যাও। আসো ভিতরে আসো, চলো। ভাইয়া, মা, আমি চলে যাচ্ছি। তোমাদের অনেক জ্বালিয়েছি, আমি অনেক কষ্ট দিয়েছি। আসলে দুনিয়াতে ভালোবাসার কোনো মূল্য নেই, টাকাই সব। আমি বিদেশ থেকে মাত্র 2 বছরে চলে এসেছিলাম কেন জানো? তোমাদের টানে, পরিবারের টানে। কিন্তু এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমার না আসাই উচিত ছিল। আমি এইবার চলে যাচ্ছি, দেখো খুব সহজে আর ফিরবো না। আমার জন্য দোয়া করো, কেমন? বাজান, যা, তুই বিদেশে চলে যা। ওইখানে যাইয়া মন দিয়া কাম কাজ কর, টাকা ইনকাম কর। জীবনে বাচ্চা থাকতে হইলে টাকার বিশেষ প্রয়োজন আছে। ভাইয়া, টাকা নিয়ে চিন্তা করো না, কেমন? প্রতি মাসে আমি টাকা পাঠিয়ে দিব, যে কয় টাকা বাকি আছে ওইগুলো দিয়ে দিব। আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। আসছি।